ভীষণ সুন্দর একটা নেক ডিজাইন দেখবো আজকে আমরা, তার পুরো কাটিং স্টিচিং টিউটোরিয়ালটা। এখানে একটা 1 ইঞ্চির আমরা ক্যানভাস পেপার নিয়েছি, আর এই গোটা স্ট্রিপ আর ক্যানভাস পেপারটা 23.5 ইঞ্চি রয়েছে লম্বা। এখানে আমরা মেশিনের পার 1 ফুট এরকম মতন ছেড়ে দিয়ে আমরা এখানে একটা লেস অ্যাটাচ করছি। লেসটা উল্টো দিকে রয়েছে, মানে উল্টো দিক করে আমি এখানে লেসটাকে বসাচ্ছি। দুটো সোজা দিক মুখোমুখি থাকবে। এরপর লেসটাকে টার্ন করব, আর এই কিনারির অংশটা ভেতরে ফোল্ড করে দিয়ে এই কিনার লেসটার মানে ফ্যাব্রিকটার কিনারি বরাবর এখানে স্টিচ করব। এতে করে এই লেসের এই যে সেলাইয়ের যে অংশটা এটা কিন্তু হাইড হয়ে যাবে। এরকম একটা ট্রিক্স কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। এরপর আমরা এখানে এই ধারের যে অংশটা সেটাকে ফোল্ড করব। ফোল্ড করে আমরা এই চওড়াটা রাখবো স্ট্রিপটার 1.25 ইঞ্চ, এইরকম চওড়া রাখছি। রেখে এই অংশটাতে একটা সোজা লম্বা করে সোজা স্টিচ করে দেবো। ভীষণ সুন্দরভাবে নেক ডিজাইনটা তৈরি হয়ে যাবে। আর এবার এই যে অংশটা স্টিচ করলাম সেখানে একদম সোজা দিক করেই রাখবো, এখানে আর উল্টো দিক করে রাখবো না। সোজা দিক করে আরও একটা সরু লেস অ্যাটাচ করব। যে লেসটার এরকমভাবে পুরোটাই কিন্তু এভাবে আমরা অ্যাটাচ করে নেব। তাহলে দুটো লেস দুরকমভাবে আমরা অ্যাটাচ করে একটা স্ট্রিপ রেডি করলাম। একটা ফোল্ডেড ক্যানভাস নিয়ে নিয়েছি। এই ফোল্ডেড ক্যানভাসটার ফোল্ডেড সাইড থেকে নেকের জন্য মার্ক করব। এখানে 3 ইঞ্চিতে মার্ক করছি, 3 ইঞ্চ, এবং তারপর 4 ইঞ্চিতেও মার্ক করব নেকের উইথ অনুযায়ী। এরপর খেয়াল রাখবেন যেন আরও 1 ইঞ্চি মতন ক্যানভাস থাকে। এবার 3.25 ইঞ্চে লেন্থ ওয়াইজ মার্ক করব, আর ওপর থেকেই আমরা 5.25 ইঞ্চে মার্ক করব। এবার এখানটাতেই একটা স্ট্রেট লাইন ড্র করব। করে এইরকমভাবে একটা দেখুন এখানে একটা ভি নেকের মতন করছি, কিন্তু এটা ঠিক মেজারমেন্ট অনুযায়ী এরকম নয় বলে আমি এটা পুরোটা লিখিনি। আপনি দেখতে থাকুন। এখানে 6 ইঞ্চিতে মার্ক করব, আর 7 ইঞ্চিতেও মার্ক করব। প্রথমে যে লাইনটা টেনেছিলাম সেইখানে একটা স্ট্রেট লাইন ড্র করব। এখানে এইরকমভাবে ড্র করে আর প্রথমের ওই 3 ইঞ্চি মার্কটাকে জুড়ে একটা বক্স রেডি করব। এখানে আমরা একটা রাউন্ড নেক তৈরি করব বক্সটার মধ্যে। আর এখানে এই যে ভিটা রয়েছে সেটা খানিকটা সুইট হার্টের মতো লাগবে দেখতে। এবার দেখুন এই যে বড় নেকটা রয়েছে, সেই বড় যে 4 ইঞ্চি মার্কটা নেকের উইথ ওয়াইজ তার সাথে মিলিয়ে দেব রাউন্ড করে। দেখুন কিভাবে আমি মেলাচ্ছি, এইভাবে রাউন্ড অবধি আসবো। এসে যেখানটাতে ভিটা আমি আবছাভাবে করেছি সেই অনুযায়ী এটাকে লম্বা করে টেনে দেব, দিয়ে এখানটা স্কোয়ার করে দেবো। তো দিয়ে এইরকম একটা নেকের প্যাটার্ন করব। তার পাশে যে বলেছিলাম আরও 1 ইঞ্চি মতন জায়গা রাখতে হবে, তো সেই আরও 1 ইঞ্চিতে আবারও এইরকমভাবেই পরপর দুখানা নেকের প্যাটার্ন আমরা এখানে রেডি করব। খেয়াল রাখতে হবে যেন মোটামুটি 1 ইঞ্চি করে থাকে। এইরকমভাবে আমরা পিন দিয়ে আটকে নেব। এবার এই যে ভি প্যাটার্নটা রয়েছে, এই ভি প্যাটার্নটাতে আমরা কি করব, এইভাবে দেখুন আমি যেভাবে দেখাচ্ছি, এই দূর থেকে কিনারির দিক থেকে ফোল্ডের সাইড থেকে 1.25 ইঞ্চিতে মার্ক করে এই মার্কটা কলার যেভাবে আমরা তৈরি করি ঠিক সেইভাবে এই মার্কটাকে কলারের মতন করে দেব। এখানে এটাও একটা ওমেন কলার, এখানে কলারটাকে আমরা এইভাবে তৈরি করছি। আর এই যে ভিটা তৈরি করেছিলাম সেটাকে ওই সাইডের মার্কটা না করে আমরা এই ভি এর সাথে এভাবে মিলিয়ে দেব। ভি এই অংশটা ভি নেকটা আপনি আপনার মতন যতটা ইচ্ছা লম্বা বা চওড়া মানে রাখতে পারেন। মানে আপনি এই চওড়াটা 1.5 ইঞ্চি রাখতে পারেন, বা আপনি এই লেন্থটা আরও 1 ইঞ্চি বাড়াতে পারেন। এটা সম্পূর্ণ যতটা লম্বা আপনি গলাটা পরতে চাইছেন তার উপরে নির্ভর করবে। আমরা তৈরি করছি এক রকমের কলার নেক ডিজাইন, যাতে কিন্তু ভি প্ল্যাকেট থাকবে। আর এখান থেকে আমরা দুটো নেকের প্যাটার্ন কাট করব। একটা হলো এই নেকটা, আর একই সাথে আমরা এখানে কলারটা কাট করব। এই নেকটাকে এইরকমভাবে আমরা কাট করে নিচ্ছি। ভীষণ ইজি এটা তৈরি করা। আপনি পরপর স্টেপগুলো ফলো করতে থাকুন, আপনি কিন্তু ভীষণ সুন্দর একটা নেক ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। আমাদের নেকটা কাট করা হয়ে গেছে। এখানে 3টে অংশ আমরা পেয়েছি, একবার খুলে দেখাই। এই হচ্ছে একটা অংশ, আর এখানে কলারের 2টো অংশ। একটু খুললেই আপনি বুঝতে পারবেন। এই দেখুন একটা বড় নেক রয়েছে, যার ভেতরের অংশটা 4 ইঞ্চি আর পাশে 4 ইঞ্চি, মানে মোট 8 ইঞ্চি মাঝখানে গ্যাপ থাকবে। ওপরের অংশটা তো আমরা জুড়ে রাখিনি, তো এখানে আমরা মাপ করে নিয়ে এটা কিন্তু কাট করেছি। তো এইভাবে মাঝখানটা এর আগে আমি দেখিয়েছিলাম
মাঝের অংশটা না ফেলে ওটাকে জুড়ে যেভাবে করতে হয় সুইটার নেক ডিজাইনে, বা আপনি মাঝখানে মিডল পার্টে একটা মাপ করে নেবেন, তাহলেও কিন্তু এটা করতে পারবেন। তো আমরা এটা ফ্যাব্রিক নিয়েছি আর ফ্যাব্রিকের উপর এটা আটকে নিয়েছি। আর দেখুন এই কোনা ধারের অংশগুলোতে ছোট ছোট কাট করে যদি আপনি স্টিচ করেন তাহলে স্টিচিংটা একদম পারফেক্ট হবে, কোনাগুলোতে সুন্দরভাবে বসে যাবে। এবার আমরা কুর্তিটার ফ্রন্ট পার্ট নিয়েছি, এটা একটা প্রিন্সেস কাট কুর্তি। এর প্রপার কাটিং স্টিচিং ভিডিও এবং ব্যাক নেকটাও ভীষণ সুন্দর। তা এটা কিন্তু আমি ঠিক এর আগের ভিডিওতে আপলোড করেছি, আপনার যদি মনে হয় আই বাটনে বা এন্ড স্ক্রিনে বা আপনার চ্যানেলে গিয়ে আপনি দেখতে পারেন। এবার দেখুন মিডিলে মার্ক করলাম, আর এই মিডিলের সাথে মিডিলের কাটটা প্যাটার্নটার আমি মিলিয়ে পিন লাগিয়ে দিচ্ছি সমস্ত দিক থেকে, ওপরে দুটো পাশে এবং নিচের দিকে, যাতে একদম প্রপারভাবে নেকটা তৈরি করা যায়। এবার ক্যানভাসের ধার ঘেঁষে ঘেঁষে আমরা স্টিচ করব। এবার আসছি এই ভি পোর্শনটা, এখানটাতেও দেখুন সুন্দরভাবে স্টিচ করে নেব। অ্যাকচুয়ালি সাদার সাথে সাদাটা মিশে যাচ্ছে, সেটাই তো করার কথা। আমি যেন অন্য ফ্যাব্রিক করিনি, সাদার মধ্যে অন্য ফ্যাব্রিক হলে লাইনিংয়ের জন্য এরকমভাবে উল্টে নিলে অনেক সময় বোঝা যায় না, সেই জন্য সাদা কুর্তি বলে সাদাটাই ইউজ করেছি। আপনিও এরকমটাই করবেন, আমি চকের দাগ অনুযায়ী আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার দেখুন এই ভি পোর্শনটা কাট করব একদম এন্ড পর্যন্ত, ভেতর থেকে একটু ফ্যাব্রিক কেটে বাদ দিয়ে দেবো, কোনাগুলোতে ছোটো ছোটো কাট করব, রাউন্ড নেকে ছোটো ছোটো করে কাট করব। তাহলে এই ভি এর যে কর্নারটা খুব সুন্দরভাবে টার্ন হয়ে আসবে আর একদম প্রপার আসবে। আর এর জন্য আমরা এটাকে দেখুন আঙুলের সাহায্যে টার্ন করে নিচ্ছি। আর এবার এখানে আমরা স্টিচ করব। এখানে আমরা একেবারে এটা টপ স্টিচ করে নেব। দেখুন কি সুন্দরভাবে এটা টার্ন করে বেরিয়ে এলো। আপনি একটু আয়রনও করে নিতে পারেন, যেমনটা আমি হাত দিয়ে একটা চাপ দিয়ে ইমপ্রেশন ক্রিয়েট করে এটাকে ঠিক করে নিচ্ছি। তো এইরকমভাবে আমরা দেখুন এখানে কিনারি বরাবর একটা টপ স্টিচ লাগাবো, এটাকে টপ স্টিচও বলা হয়। তো এইরকমভাবে বা অনেকে বাংলায় চাপ স্টিচও বলে থাকেন। তো এইরকমভাবে কিনারি বরাবর স্টিচ করবেন। আপনি ইচ্ছা করলে এখানে কিন্তু লেসও অ্যাটাচ করতে পারেন আপনার পছন্দ মতন। এবার ভি পোর্শনটাতে করব, আর তারপর এখানে আবারও এই ভি পোর্শনটা ছুঁচকে লক করে দিয়ে এইখানে কোনা থেকে ভি পর্যন্ত স্টিচ করে রাউন্ড নেকটার ফিনিশিং করব। ভীষণ ইজি, কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে। আচ্ছা, এইরকমভাবে পুরোটা স্টিচ করে নেওয়া হয়ে গেছে। এর পরের পার্টে আমরা কি করব, এটাকে টার্ন করে এই ভেতরের স্টিচটাও করে নেব। এবার আমরা যে স্ট্রিপটা প্রথমেই তৈরি করলাম সেটা দিয়ে আমরা প্ল্যাকেট করব। ওপর থেকে আমরা 7 ইঞ্চিতে মার্ক করলাম প্ল্যাকেটের জন্য, মাঝখানটাতেও আমরা দাগ কেটে নেব। এবার এই যে স্ট্রিপটা নিয়েছি, এই স্ট্রিপটাকে এই কিনারির অংশগুলো অসমান আর সুতো বেরিয়েছিল সেটা সমান করলাম। এই স্ট্রিপটাকে ফোল্ড করে নিলাম। ফোল্ড করে এই স্ট্রিপের যে মিডলটা, সেই মিডলটার যে আর আমি কিনারির যে সরু যে লেসটা সেটাকে আমি ভেতর দিকে রাখবো। ঠিক সেই রকমভাবে আমি এরকমভাবে পিন দিয়ে আটকে নিচ্ছি। ওপরে তাহলে থাকছে বড় লেসটা। তো এবার দেখুন আমি এই মাঝখানে যে দাগটা তার দুপাশে হাফ ইঞ্চি করে দুটো মার্ক করে নিয়েছি। এই দেখুন এই বরাবর আমরা এখানটাতে স্টিচ করব। প্ল্যাকেটের ক্ষেত্রে ঠিক যেরকমটা করে থাকি সেই রকম। প্ল্যাকেট তৈরির সব থেকে সহজ প্রসেস এটা, যেখানে আপনাকে প্ল্যাকেটটাকে কাটই করতে হবে না, অথচ কিন্তু আপনি সুন্দরভাবে প্ল্যাকেট করে নিতে পারবেন। এটা এখন ভীষণ ট্রেন্ডিং, যারা বিগিনার্স তারাও করতে পারবেন। আর এটাকে তাবিজ পট্টিও বলা হয়ে থাকে। এবারে একটা কোনা করে ট্রায়াঙ্গেল মতন শেপ করে আমরা যেখানটায় দাগটা দিয়েছি সেই বরাবর এই সরু লেসের কিনারি বরাবর আমরা এখানে স্টিচ করব। এইখানে এই স্টিচিংটা হচ্ছে বলেই আমি কিন্তু কিনারি বরাবর স্টিচিংটা করে নিই। এবার স্টিচিং লাইনটা চলে যাবে ভি প্ল্যাকেট পর্যন্ত, আর এক্সট্রা আমাদের লেসের অংশটা টার্ন করে ভেতর দিকে ইন করে দেবো। এটা কিন্তু এক্সট্রা রাখতে হবে, পরে আমরা ওটা হেমিং করে নেব। তো এবার দেখুন এটা টার্ন করে ভেতর দিকে ঢুকিয়ে দিলাম। আবার আসবো এই প্ল্যাকেটের পয়েন্টে, আবার আরেকটা দিকে ট্রায়াঙ্গেল করে ফোল্ড করছি, করে আবারও আমরা কিনারি বরাবর এইরকমভাবে স্টিচ করে নিচ্ছি। একদম কিনারি বরাবর স্টিচ করবেন কিন্তু, করে আমরা কিন্তু আবার ওই দাগটা যে কাটলাম সেই পাশ বরাবর ওই দাগের পাশ দিয়ে দিয়ে এভাবে স্টিচ করছি। আর এক্ষেত্রেও কিন্তু এই অংশটাকে ফোল্ড করে স্টিচ করে দেবো ভি এর পাশ দিয়ে। এবার এই পাশটা স্টিচ করার পালা। এই যে এই অংশটাকে এই রকমভাবে স্টিচ করব। একদম কিনারি বরাবর এইভাবে স্টিচ করব, যাতে করে প্ল্যাকেটের আদার সাইডটাও সুন্দরভাবে বসে যায়। আমি এখানে কোনো বাটন লাগাইনি, আপনি ইচ্ছা করলে এখানে বাটন লাগাতে পারেন। এই যে একদম যে পয়েন্টের অংশটা ভি পয়েন্ট, সেইখানটা ছিঁচকে লক করে আবার পাশে নিয়ে যাব, আর পাশ দিয়ে পাশের
যে লেসের উপর দিয়ে এই অংশটাও স্টিচ করে নেব। খুব সুন্দর কিন্তু আমাদের এই প্ল্যাকেট নেক ডিজাইনটা তৈরি হয়ে যাচ্ছে। এর ওপরে আমি কলার অ্যাটাচ করেছি, আপনি ইচ্ছা করলে সেটা নাও করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে 3 ইঞ্চির নেকই নিতে হবে, ওই 4 ইঞ্চি বরাবরটা নিলে চলবে না। এবার এই কলারটা মুখোমুখি দুটো সোজা দিক একদিকে রেখে এইরকমভাবে দুটো ফ্যাব্রিককে একসাথে করেই আমি এইভাবে এখানে স্টিচ করছি। এখানে এই ওপরের দিকে যে রাউন্ড বরাবর আর তার পাশের অংশটা একটুখানি আমি স্টিচ করে নিলাম। তারপর এই আর একটা পাশকেও একই রকমভাবে স্টিচ করব। খেয়াল রাখতে হবে দুটো সোজা দিক যেন মুখোমুখি থাকে। এই রকমভাবে দুটো দিক আমি মিলিয়ে স্টিচ করে নিলাম। এবার আমরা এটাকে টার্ন করব। তো টার্ন কী করে করব তার আগে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ভেতর থেকে এই দেখুন স্টিচিং লাইনটাকে একটুখানি মার্জিন ফ্যাব্রিক রেখে আপনি এরকমভাবে ভেতর থেকে কাট করবেন, এক্সট্রা অংশও কাট করবেন, আর ওই ওপরের দিকটাও একটু কাট করে নেবেন, আর কিছুটা ফ্যাব্রিক ছেড়ে রাখবেন। ছোট ছোট করে কাট করে নেব, যেমন কলারটা আমরা টার্ন করবার সময় করে থাকি। আবার আঙুলটা ঢুকিয়ে নিয়ে এরকমভাবে একটা চুচালো স্টিকের সাহায্যে কলারটাকে বাইরে বার করে নেব, আর এখানে একটা টপ স্টিচ লাগিয়ে নেব। তাহলে কলার বা আপনি তার আগে অবশ্যই একবার আয়রন করে নেবেন। তো এই রকমভাবে আমাদের কলারটা সুন্দরভাবে বসে গেছে। আর আমি এখানে ডাহরিয়া একটা এরকম ফ্যাব্রিক নিয়েছি, এর আগের যে কুর্তি ডিজাইনটা গেছিলো আমার তারই বাঁচা কোঁচা ফ্যাব্রিক। তাহলে দেখুন বাঁচা কোঁচা ফ্যাব্রিক দিয়েও কিন্তু আমরা ভীষণ সুন্দর কুর্তি ডিজাইন, নেক ডিজাইন, স্লিভ ডিজাইনও করতে পারি। এর কিন্তু একটা ভীষণ সুন্দর স্লিভ ডিজাইনও আছে। এই কুর্তিটা স্লিভ ডিজাইনটা আই বাটনে দিয়ে দেবো, কুর্তির কাটিং স্টিচিং ভিডিওটাও আপনি আই বাটন থেকে পেয়ে যাবেন। তো দেখুন এই রকম, আর আপনি ডেসক্রিপশন বক্সটাও ফলো করতে পারেন। দুটো কলার সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার এই যে আমরা ক্যানভাস বরাবর একটা দাগ দিয়ে নেব, তাহলে কোথা দিয়ে আমাদের কলারটা জুড়তে হবে সেটা আমরা বুঝতে পারবো। এই দাগটাকে ডার্ক করে নিচ্ছি এবং এটা দুটো ক্ষেত্রেই করে নেব। কলারটা জোড়বার ক্ষেত্রে বিশেষ কিছু ব্যাপার মাথায় রাখতে হবে। কি ব্যাপার না, আগে আমরা এখানে কলারে টপ স্টিচটা লাগিয়ে নিচ্ছি, একদম কিনারি বরাবর টপ স্টিচ করে নেব এই রকমভাবে, আর এই অংশটাও ধারের অংশটাও করে নেব। এখানে কিন্তু আপনি লেস অ্যাটাচ করতে পারেন, আর এই যে ধার বরাবর দাগ দিলাম সেই দাগ বরাবরও কিন্তু একটা স্টিচ করে নেব। তাহলে সেই স্টিচিং লাইনটা বরাবর আমরা কলারটাকে জুড়ে নিতে পারবো। আর এই ধারের যে এলোমেলো অংশটা সেটা আপনি পিকো করে নিতে পারেন বা হেম করে নিতে পারেন। তো আমাদের কলারটা বসানোর জন্য খেয়াল রাখতে হবে এভাবে বসাবো, আর দুটো এই মাঝের গ্যাপটা যেন 6 ইঞ্চি হয়। তো এইটাই আমাদের নেকের অ্যাকচুয়াল উইডথ, তাই এটা মাথায় রাখতে হবে। আর আগে বড় নেকটার ক্ষেত্রে এইরকমভাবেই আমরা 8 ইঞ্চি মেপে এইভাবে ক্যানভাসের এটাকে বসিয়েছিলাম, ক্যানভাসের ওপর ক্যানভাসটাকে স্টিক করেছিলাম। তো এই দেখুন আমি কিনারি বরাবর এখানে বসাচ্ছি। এখানে আবারও বলছি আপনি পাইপিং করতে পারেন বা আপনি কিন্তু এখানে লেস অ্যাটাচ করতে পারেন, তাহলেও দেখতে ভালো লাগবে। অ্যাকচুয়ালি এই ধারিদার এই ফ্যাব্রিকটাকে একটু হাইলাইট করে আমি প্ল্যাকেট আর কলারটা তৈরি করলাম, আর কারণ এই স্লিভ ডিজাইনটা আমি এই ফ্যাব্রিকটা দিয়ে করেছি। তো কিছুটা এই ফ্যাব্রিক আছে, একটা সুন্দর কাফ স্লিভ, আর তার সাথে একটা ভীষণ সুন্দর লেস ওয়ার্কের কাজও কিন্তু করেছি। তো দেখুন আমি এখানে পুরোটাই আপনাকে দেখাবো। আমাদের কুর্তি একদম রেডি, আর এর ব্যাক নেকটা কিন্তু দেখতে ভুলবেন না, সেটা কিন্তু এর আগের ভিডিওতে আছে। ভীষণ সুন্দর ব্যাক নেকটা। এই হলো প্রিন্সেস লাইন কি করে কাট করবেন, প্রিন্সেস কাট কুর্তি, তার স্টিচিং প্রপার আমি আগের ভিডিওতে দেখিয়েছি। এত বড় ভিডিওটা যদি আমি ওই ভিডিওর সাথে জুড়তাম অনেকখানি বড় হয়ে যেত। আর এটা একটা এই লাইন কুর্তি, অনেকখানি ঘেরদার। এই দেখুন স্লিভ ডিজাইনটা, যেটা আপনি আই বাটনে বা আমার চ্যানেলে গিয়ে পেয়ে যাবেন। আর ভীষণ সুন্দর লাগছে এই কলারটা আর প্ল্যাকেটটা। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আর আমি আপনার সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকবো, প্লিজ কমেন্ট করে জানান। আর আপনি যদি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে বলুন আপনি ভিডিও কেন দেখছেন না, আমার ভিডিওর নোটিফিকেশনটা প্লিজ একবার চেক করে নিন। ধন্যবাদ বন্ধু।